ও সারু ও সারু, এত লোক যাত্রা শুনতেছে কি তুই কাকে বিয়ে করবি? মা শারদা আঙুল বাড়িয়ে ঠাকুরকে এখানে দেখিয়েছিলেন। ওই বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এবং ভাগনা হৃদয় ওই বাড়িতে থাকতেন। এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কল্যাণেশ্বরী কালী পুজো করে ওই হৃদয়ের বাড়ি যেতেন। এখানে ওই যে পাথরটা দেখা যাচ্ছে, ওই পাথরটায় বসে মা এখানে স্নান করতেন। সেই জন্যই ওই পাথরের উপরেতে মাকে বসিয়ে এখানে মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। কৃষ্ণদেব যখন ওনার পিস্তত বোনের বাড়ি যেতেন, হেমাঙ্গিনী দেবীর বাড়ি, এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কল্যাণেশ্বরী কালী পুজো করে ওই হৃদয়ের বাড়ি যেতেন। হৃদয় হচ্ছে তাহলে ঠাকুরের পিস্তত বোনের ছেলে। ঠিক আছে, আচ্ছা বুঝলাম। এই সেই কালী মন্দির যেখানে পুজো করে ঠাকুর যেতেন। এইটা হচ্ছে শান্তিনাথ শিব ঠাকুরের মন্দির। এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার ভাগনা হৃদয়কে নিয়ে চৈত্র সংক্রান্তি শিবের গাজন মেলা এখানে যাত্রা শুনতে এসেছে। আর এদিকে মা শারদাকে কোলে করে নিয়ে তার মা শ্যামা সুন্দরী দেবী এখানে যাত্রা শুনতে এসেছে, এবং সঙ্গে তার মানে শারদা মায়ের দিদিমা ইত্যাদি অনেক ছেলে মেয়েরা সবাই যাত্রা শুনতে এসেছে। তখন এখানে জিজ্ঞাসা করছে শারদাকে, ও সারু ও সারু, এত লোক যাত্রা শুনতেছে কি তুই কাকে বিয়ে করবি? মা শারদা আঙুল বাড়িয়ে ঠাকুরকে এখানে দেখিয়েছিলেন। এইটা হচ্ছে শান্তিনাথের শিবের মন্দির। এই গ্রামের নাম হচ্ছে শিহর। ঠিক আছে, এইটা শিহর, এটা হচ্ছে শান্তিনাথ। এই সেই যাত্রা মঞ্চ। এটি সেই যাত্রা মন্দির। এটা ছিল, এখন এই পাকাতে রূপান্তর হয়েছে। আর এই মন্দির কিন্তু ঠাকুর জন্মানোর বহু আগেকারের মন্দির। ঠিক আছে, এই মন্দির বহু পুরনো মন্দির। ঠিক আছে, এখানে এখনও অনেক ছেলেমেয়েরা পরীক্ষা দিতে গেলে যে আমি পাস করে যদি চাকরি পাই তোমাকে ওই যে ঘন্টা এইসব জিনিস কিনে দেবো, ওই যে ঘন্টা টন্টা আছে না, এগুলো সব কিনে দেয়, এগুলো মানত করেছে। ঠিক আছে, এটা কিসের মূর্তি? শিব না? শিব শিব। একদম গাথা ওখানে। ওটাকে টাচও করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে মা শারদা তার যে ভাইজি ছিল রাজু, রাজুকে নিয়ে মা এখানে থাকতেন। কয়েকবারই মা এসেছেন। তো একবার মা এখানে 6 মাস ছিলেন রাজুকে নিয়ে। রাজুর তো মাথার একটু গোলমাল ছিল, তখন রাজুকে নিয়ে যখন মা এখানে ছিলেন, এখানে ওই যে পাথরটা দেখা যাচ্ছে, ওই পাথরটায় বসে মা এখানে স্নান করতেন। সেই জন্যই ওই পাথরের উপরেতে মাকে বসিয়ে এখানে মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। এইটা বাড়িটা অ্যাকচুয়ালি বাড়িটা ছিল কেশবানন্দ আর ঈশানানন্দ, ওরা একই মায়ের 2 ছেলে ছিল, ওনাদের বাড়ি। তৎকালীন যুগে স্বদেশী আন্দোলনের সময় এখানে মা আসতেন, ওনাদের সাথে কথা বলতেন এবং ওদের সাথে গল্প করতেন। ওরা যাতে না স্বদেশী করে, মানে স্বদেশীর সঙ্গে যুদ্ধ করে তো পার পাবে না, তাই মা উপদেশ দিতেন যাতে না ইয়ে করে, তোদেরকে একটা মন্দির প্রতিষ্ঠা করে দিচ্ছি, একটা স্কুল তৈরি করে দিচ্ছি, ওই স্কুলেতে তোরা পড়াশোনা করাবি এবং তোদের সময়টা কেটে যাবে। একবার এখানে ভালুক বেরিয়েছিল মা থাকাকালীন, এখানে বসে আছে এবং রাজুকে নিয়ে দেখছে একটা ভালুক পেরিয়ে যাচ্ছে। এরকম কয়েকবার এখানে ঘটনা ঘটেছিল। আর ঈশানানন্দ কেশবানন্দ ওনাদের যা সম্পত্তি ছিল, যখন ওরা মায়ের কাছে সরাসরি এখানে দীক্ষা নিয়েছিলেন, তখন এই সম্পত্তি স্থাবর অস্থাবর যা ছিল মাকে সমস্ত দান করে দিয়েছিলেন। এখন এটা বেলুন মঠের আন্ডারে জয়রামবাটির
রামকৃষ্ণ মিশন এটা দেখাশোনা করেন। আচ্ছা। ঠিক আছে। চল